সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি পরাক্রম করো প্রভু। এই সময় যা কিছু আমরা বাইবেল থেকে আলোচনা করব তাদের জীবনে তুমি কার্য করো, অনুগ্রহ করো, যিশুর নামে চাইলাম, আমেন। আমরা প্রথম যোহন 2 আমরা দেখে নেব 28 আর 29 দেখে নেব। প্রথম যোহন 2-এর 28 এবং 29 বাইবেল আমাদেরকে কি বলছে একটুখানি দেখে নেব। এখানে বলছে, and now dear children, ইংলিশে পড়বো তারপর আমরা বাংলায় দেখবো। and now dear children, remain in fellowship with Christ। এইটা আপনাকে আমাকে চেতনা দিচ্ছে, বা এইটা আপনাকে আমাকে বারবার যোহন লিখিত সুসমাচারের মধ্যে, বারবার সমাচারের মধ্যে, পত্রের মধ্যে আপনাকে আমাকে বোঝাচ্ছে যে রিমেন ইন ফেলোশিপ উইথ ক্রাইস্ট, মানে ঈশ্বরের সাথে সংযুক্ত থাকো বা ঈশ্বরের সাথে বেঁধে থাকো। কেন? যদি বেঁধে থাকো তাহলেই তার পরাক্রম, তার উপস্থিতি আমার জীবনে কার্য সাধন হবে। বেঁধে যদি না থাকি, দিয়াবল আসবে, নোংরা আসবে, পাপ, অন্যায়, অবিচার, যত রকমের ক্লেশ, যত রকমের হাহাকার আসবে। এর জন্য আপনাকে আমাকে যোহনের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে রিমেন ইন ফেলোশিপ উইথ ক্রাইস্ট। আবার রিমেন বলতে তার মধ্যে জুড়ে থাকো, নন স্টপ। কেন জুড়ে থাকো? যদি না থাকো অসুবিধা হতে পারে। এর জন্য জুড়ে থাকা। যখনই এটা হয়েছে, ডিজাইন করেছে ঈশ্বর আপনার সাথে আর আমার সাথে। কি ডিজাইন করেছে? যখনই আমি ঈশ্বরের কাছে যখনই যাব, বেদনা ডিজাইন করে রেখেছে। ঈশ্বরের কাছে যখনই আমরা একত্রিত হতে চাইব, ক্লেশ আসবে। ঈশ্বরের কাছে যখনই আমরা এগিয়ে যেতে চাইব, তখনই কষ্ট আসবে। ঈশ্বরের কাছে যখনই আমরা উপবাস চিন্তা ভাবনা করেছি আমরা উপবাস থাকবো আজকে, তখনই শরীর খারাপ, পেট ব্যথা, তখনই মাথা ব্যথা, তখনই ট্যাবলেট, তখনই ওষুধ, তখনই টনিক। ঈশ্বর এইভাবেই ডিজাইন করে রেখেছে। ভাববো না যে দিয়াবল, না, ঈশ্বরই আমাদের জন্য ডিজাইন করেছে, মানে সাজিয়ে রেখেছে যে এর মধ্যে থেকেও তাও কি আমার সাথে এরা কি যুক্ত হতে চাইছে। এর জন্য বলেছে রিমেন ইন ফেলোশিপ উইথ ক্রাইস্ট। ঠিক আছে, তারপর কি বলছে? সো কানেক্টিং, দেখুন, সো দ্যাট when he returns you will be fully of courage and not shrink back from him in shame। যখনই আমরা ঈশ্বরের সাথে কানেকশন, বা যখনই আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক, যখনই আমরা ঈশ্বরের সাথে একত্র হবার চিন্তা ভাবনা করব, তখনই অসুবিধা, তখনই কষ্ট আসবে আমার জীবনে। কিন্তু ওইটাকে এড়িয়ে যদি যায়, আর কি বলছে, ওইটা যদি এড়িয়ে যাই আর ঈশ্বরের দিকে আমরা যদি এগিয়ে যাই, তখন আমাকে বলছে when he returns, সদাপ্রভু যখন আবার আসবে দ্বিতীয় আগমনে, you will be full of courage, মানে সে তোমাকে সেই মূল ইচ্ছা, সেই ক্ষমতা, সেই শক্তি দেবে। এবং কি দেবে? তার সাথে সাথে এই রকম পরাক্রম দেবে যেন তার মধ্যে থেকেও আমরা যেন এড়িয়ে না যাই, তার মধ্যে থেকেও আমরা যেন ঈশ্বর থেকে বেরিয়ে না যাই। আর সে যখন আসবে, এখন আমি প্রচার করছি, এখন আমি কার্য করছি, এখন আমি বাইবেল পড়ছি, এখনো আমি জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, এইটা সেটা বলছি, কিন্তু বলছে যখন তার দ্বিতীয় আগমন, তখন আমরা যেন লজ্জিত না হই। কেন লজ্জিত না হই? লজ্জিত না হই যেন আমরা সর্বদা প্রভু যিশুর মধ্যে একত্রিত হয়ে থাকি। যদি একত্রিত হয়ে থাকবো, শেষ দিনে আমরা লজ্জিত হব না যে ঈশ্বর এসছে। আমরা যেন মুখ যেন না লুকাই, যেটা আমরা করে থাকি, তাই না?
কেন মুখ লুকাচ্ছি? তার মানে ঈশ্বর এবং আমার মাঝখানের পথের মধ্যে কিছু হয়তো উলট পালট হয়েছে, কিছু হয়তো নোংরা জিনিস এসেছে, কাজ এসেছে, যার ফলে সেই পবিত্রতা ধার্মিকতা এখনো নেই। এর জন্য আমি তার থেকে লুকোচ্ছি। এর জন্য আমাকে আপনাকে বলছে রিমেন ইন ফেলোশিপ উইথ ক্রাইস্ট। ঠিক আছে, তারপর 21টা দেখ, 29 আমাকে বলছে, কি বলছে আমাদেরকে? Since we know that Christ is righteous, we also know that all who do what is right are God's children. ভয়ঙ্কর গভীর তত্ত্ব এই একটা 29 ভার্সের মধ্যে রয়েছে। যদি একটুখানি যদি ভাঙি, এইবার দেখি since we know that Christ is righteous, তার মানে কি? আমাদেরকে বলছে আমরা জানি ঈশ্বর হয়েছে ধার্মিক, নাম্বার 1। ঈশ্বর ধার্মিক, নাম্বার 1। আবার কে ধার্মিক? ঈশ্বর। কোনো মানব জাতি ধার্মিক নয়, আমি ধার্মিক নয়, ঈশ্বর হয়েছে ধার্মিক, ঈশ্বর হয়েছে পবিত্র। ভেরি গুড। এখানে বলছে সিন্স উই নো দ্যাট ক্রাইস্ট ইজ রাইচিয়াস। ভেরি গুড। পয়েন্ট নাম্বার 1, ঈশ্বর ধার্মিক। ওকে, পয়েন্ট নাম্বার 2, উই অলসো নো দ্যাট অল হু ডু হোয়াট ইজ রাইট আর গডস চিলড্রেন। এর জন্য আমি যদি তার মধ্যে যদি জুড়ে থাকি, খ্রিস্টের মধ্যে যদি জুড়ে থাকি, তাহলে আমরা কি করব? হু ডু হোয়াট ইজ রাইট আর গডস চিলড্রেন। ঈশ্বর ধার্মিক এবং যারা তার সন্তান তারাও জানে যে ঈশ্বরের জন্য আমরা যেই কাজ ঠিক মতন করব বা ঠিকভাবে করব বা যেটা সঠিক সেইটাই যদি করি, তাহলে আপনি আর আমি তার সন্তান হচ্ছি। এইবার প্রশ্ন হয়েছে ঈশ্বরের কি কাজ ঠিক? ঈশ্বরের কি কাজ ঠিক প্রশ্ন যদি রাখি, যেটা সে চায় সেই কাজ যদি করি তাহলেই ঠিক। এবার প্রশ্ন হয়েছে সেই যেটা সে চায় সেইটা তো আমি চাই না। সে এইভাবে চায় কিন্তু আমি তো ওইভাবে চাই না। সে এই পথে যেতে চায়, আমি তো ওই পথে যেতে চাই না। সে আমার জীবনে এই পথটা সাজিয়ে রেখেছে, আমি তো ওই পথ চাই না। আমি তো ধন সম্পত্তিওয়ালা পথ চাই। দেখুন, ঈশ্বর আমাকে এই পবিত্রতা ধার্মিকতার মধ্যে রেখেছে, কিন্তু আমি চাই ধন সম্পত্তি, টাকা পয়সা, যেটা হচ্ছে অপবিত্রতা। এর জন্য বলেছে যে হু ডু হোয়াট ইজ রাইট আর গডস চিলড্রেন। এবার প্রশ্ন হয়েছে হোয়াট ইজ রাইট। আবারও বলি, হোয়াট ইজ রাইট। সঠিক তত্ত্ব কেমনি করে জানবো? যখন তার ইচ্ছার সাথে আমার ইচ্ছা এক করে নেব, সঠিক তত্ত্ব আমরা বুঝতে পারবো। আর বাইবেল বলছে তাহলেই আমরা তার সন্তান হতে পারবো বা পারলাম। এই হয়েছে ব্যাপার। সত্যের বাক্য আমরা যেন সঠিক তার ইচ্ছা আমাদের ইচ্ছা যেন হয়ে যায়, তাই না? অনেকে বলে আমার জন্য প্রার্থনা করুন, গভর্নমেন্ট সার্ভিস। অনেকে বলে দাদা আমার জন্য প্রার্থনা করুন, আমি বিদেশ, দাদা আমার জন্য প্রার্থনা করুন, আমি সেই জায়গায় গিয়ে অনেক টাকা পয়সা উপার্জন করে আসতে পারি। কিন্তু একবারও আমি কি বলছি, দাদা ঈশ্বর যেটা চাই সেইটা আমার জীবনে পরিপূর্ণ হয়। যদি সেই হিসাবে যদি প্রার্থনা করি, আপনি আর আমরা তার সন্তান হলাম। লাস্ট বার পড়ে দিচ্ছি, হু ডু হোয়াট ইজ রাইট আর গডস চিলড্রেন। আর গডস চিলড্রেন, আর গডস চিলড্রেন। ঈশ্বরের পবিত্র বচন প্রত্যেকের জীবনে রাখো পিতা, এবং তাদেরকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও, তাদের সেই চিন্তা ক্ষমতাকে বাড়িয়ে দাও, তোমার সন্তানের দিকে তারা যেন এগিয়ে যেতে পারে। যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি, ইউটিউব ফেসবুক ফলো দেবেন, তাহলে ভবিষ্যতে যা যা কিছু আমরা ভিডিও আপলোড করব, আমরা যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের কার্য আমাদের জীবনে শুরু হবে। সবাইকে জয় যিশু, প্রেজ।